সন্তু পান নামটা খুবই পরিচিত, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই পরিচিত, কারণ আমরা ওনাকে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করতে দেখেছি। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা অনেকেই টিএমসি সমর্থক হওয়ার পরেও ওনার যে সাংবাদিকতা তার কিন্তু বড় ফ্যান। উনি চোখে চোখ রেখে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যেভাবে কথা বলতেন, ওনার কথা বলার বা সাংবাদিকতার যে স্টাইল সত্যি অসাধারণ। তবে আলোচনার বিষয় ওনার সাংবাদিকতা নয়, আলোচনার বিষয়টা হলো রাজনীতি। হ্যাঁ, উনি তো রাজনীতিতে নাম লিখিয়েছেন। উনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন কোথায়? তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে। এবার প্রশ্ন হলো, তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে তাহলে কি এবার উনি পদ্মফুল ফোটাতে পারবেন, অর্থাৎ জয়লাভ করতে পারবে কি বিজেপি, নাকি তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে আবারও জয়লাভ করতে চলেছে টিএমসি? চলুন এই বিষয়টা আমরা একটু বুঝে নেওয়ার বা অনুমান করার চেষ্টা করি। দেখুন, 2021 সালের যে বিধানসভা নির্বাচনের ফলাফল, সেদিকে যদি আমরা একটু লক্ষ্য দিই তাহলে দেখতে পারবো 2021 সালে এখানে জয়লাভ করেছিল টিএমসি এবং টিএমসি প্রার্থী এখানে ভোট পেয়েছিল 96,000 প্লাস, যেখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি প্রার্থী এবং তিনি ভোট পেয়েছিলেন 89,000 প্লাস। অর্থাৎ টিএমসি প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল এখানে মাত্র 7,000 প্লাস, যেখানে সিপিআইএম প্রার্থী তিনিও কিন্তু প্রায় 10,000-এর উপরে ভোট এখানে পেয়েছিলেন। এবার কথাটা হচ্ছে, এই যে সংখ্যাটা আমি আলোচনা করলাম, এটা করার কারণটা কি? এটা করার কারণ ঠিক এরকমই। এর পরের আলোচনায় আমরা আরও সহজভাবে অনুমান করে নিতে পারবো যে অ্যাকচুয়ালি এই যে বিধানসভা কেন্দ্র, তারকেশ্বর বিধানসভা কেন্দ্র, এই যে বিধানসভা আসনটি, এটি এবার কার দিকে যাওয়ার সম্ভাবনা খুব। দেখুন, কথা কিন্তু আপনারা প্রত্যেকেই খুব সহজেই বুঝতে পারছেন বা আপনার চারিদিকে তাকালে অনুমান করতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গে একটা সময়ে প্রচুর সংখ্যক ভোটার কংগ্রেসের থাকলেও, প্রচুর সংখ্যক ভোটার সিপিএমের থাকলেও বর্তমানে তা কিন্তু প্রায় বিলুপ্তির দিকে। কংগ্রেস ভোটার যারা ছিল তারা বেশিরভাগই কিন্তু গেছে টিএমসিতে, এবং সিপিএম ভোটার যারা ছিল তারা কিন্তু বেশিরভাগটা গেছে বিজেপির দিকে। কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। 2021 সালের বিধানসভা নির্বাচনে যেখানে সিপিআইএম প্রার্থী 10,000-এর উপরে ভোট টেনেছিল, সেই ভোট থেকেও যে আরও কিছু ভোট অলরেডি অন্য কোনো রাজনৈতিক দলের ট্রান্সফার হয়ে গেছে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। আমাদের অন্য কোনো বিধানসভা কেন্দ্রের দিকে যদি আমরা একটু তাকাই, সেখানেও কিন্তু ঠিক এরকমই পরিস্থিতি। আর সিপিআইএম বা সিপিএমের যে ভোট বেশিরভাগটাই যে গেছে বিজেপির দিকে, সেটা তো আগেই জানালাম। তো স্বাভাবিকভাবেই 2021 সালে টিএমসি প্রার্থী 7,000-এর উপরে ভোটে জয়লাভ করলেও বাস্তবিকে সেই হিসাব যদি আমরা ধরি, তাহলে সিপিআইএম প্রার্থী যে 10,000 প্লাস ভোট পেয়েছিল, তার মধ্যে থেকে আরও 2-4 হাজার ভোট কিন্তু অলরেডি বিজেপিতে চলে গেছে। অর্থাৎ সেই ব্যবধানটা কিন্তু এখন আর 7,000 প্লাস নেই, সেই ব্যবধানটা কিন্তু আরও 3 থেকে 4 হাজার কমে গেছে। অর্থাৎ এখানে লড়াইটা কিন্তু আরও হাড্ডাহাড্ডি হয়ে উঠেছে। তবে শুধুমাত্র 21-এর ফলাফল এবং সিপিআইএমের যে ভোটার, সেই ভোটাররা বিজেপির দিকে কনভার্ট হওয়া, এটাই কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। এছাড়াও কিন্তু বিভিন্ন ফ্যাক্টর এখানে কাজ করে। সেই ফ্যাক্টরগুলো কি? SIR। হ্যাঁ, এই যে SIR, এর ফলে তো প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রচুর সংখ্যক ভোটারের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রও কিন্তু ব্যতিক্রম নয়।
আর এখানে একটা মজার জিনিস হলো ঠিক এরকম, হিন্দু ভোটারের সংখ্যাই কিন্তু এখানে বেশি। আর যাদের নাম ভোটার তালিকা থেকে এই বিধানসভা কেন্দ্রে বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগেরই সম্ভাবনাটা কিন্তু ছিল বিজেপির পক্ষে ভোটটা পড়ার। আমরা 2021 সালের যদি ভোটের পার্সেন্টেজ দেখি তাহলে দেখতে পারবো টিএমসি ভোট পেয়েছিল 46% মতো এবং বিজেপি পেয়েছিল 38% মতো, যেখানে প্রায় 8% বা তার কিছু বেশি ব্যবধান ছিল। এবং মোট ভোটের যদি এই পার্সেন্টেজ পেয়ে থাকে, যেখানে আমরা দেখি মোট ভোটের 30% মতো মুসলিম ভোট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে দাঁড়িয়ে একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, মোট হিন্দু ভোটের বেশিরভাগ পার্সেন্টেজ কিন্তু বিজেপির পক্ষেই গিয়েছিল 2021-এ। তাই এই তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে থেকে যেটুকু ভোট কাটা গেছে এই এসআইআর এর কারণে, তার মধ্যে থেকে বেশিরভাগ ভোটই কিন্তু বিজেপিতে করার সম্ভাবনাটা ছিল। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখতে পেলাম সিপিআইএম এর ভোটাররা বিজেপিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এই যে 7,000 প্লাস ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিল সেই ব্যবধানটা কমছে, তেমনি অন্যদিকে এসআইআর এর কারণে যে ভোটগুলো কাটা গেল এবং যেহেতু তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যাই বেশি, স্বাভাবিকভাবেই অনেকটা ভোট যেগুলো কাটা গেছে তার মধ্যে সম্ভাবনা বেশি ছিল বেশিরভাগ সংখ্যক ভোট হয়তোবা বিজেপিতেই পড়ত। অর্থাৎ সেই ব্যবধানটা কিন্তু আবারও বেড়ে গেল, অর্থাৎ বিজেপি প্রার্থী কিছুটা এগিয়ে আবারও কিন্তু পিছোতে বাধ্য হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র এটুকুই নয়, এই এসআইআর এর কারণে এমন প্রচুর পরিবার আছে যাদের কোনো একজন সদস্যের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অনেকেই কিন্তু বিজেপিকেই দায়ী করছে এই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে। হ্যাঁ, আমরা এটা প্রত্যেকেই জানি যে এই যে এসআইআর এটা অবশ্যই নির্দিষ্ট সময় পরপর ঘটে। 2002 সালেও এসআইআর হয়েছিল, আবার 2025-এ এসআইআর হলো, আবারও কিছু বছর পরে এসআইআর আবারও হবে। কিন্তু বর্তমান সমাজে সেই যে বোঝার বিষয়টা সেটা সকলের মধ্যে কিন্তু নেই। অনেকেই এরকমটাই মনে করছেন এটা অ্যাকচুয়ালি বিজেপির একটা চাল, বিজেপি এই রাজ্য দখল করার জন্য এই জোরপূর্বক এসআইআরটা করাচ্ছে এবং এটাই হয়তো প্রথম এসআইআর, এরকম ধারণাও অনেকের মধ্যে রয়েছে। এবং এই যে ভোটগুলো বাদ যাচ্ছে তার জন্য তারা দায়ী করছে বিজেপি। স্বাভাবিকভাবেই যে ভোটটা বিজেপির দিকে পড়ার একটা সম্ভাবনা কিছুটা হলেও ছিল, সেই ভোটটা কিন্তু তখন পরিবারের একজন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে পরিবারের কেউই আর বিজেপিকে ভোট না দিয়ে বরং ভোটটা দিতে চলেছেন হয়তোবা টিএমসিতে। অর্থাৎ এই যে 7,000 প্লাসের ব্যবধানটা, সিপিএম ভোটাররা বিজেপিতে যাচ্ছে, ব্যবধান কমছে, আবার এসআইআর এর কারণে ভোট কাটা যাচ্ছে, সেখানে এই ব্যবধানটা আবার বাড়ছে, আবার এসআইআর এর কারণে পরিবারের কারো নাম বাদ যাওয়ার কারণে পুরো পরিবার যতগুলো ভোট রয়েছে সব বিজেপির বিরুদ্ধে খেপে যাচ্ছে, ফলে উল্টো দিকে ভোট দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, ফলে সেই ব্যবধানটা আরও বাড়ছে। এবং লাস্ট যে ফ্যাক্টর সেটা হলো সন্তু পাল। হ্যাঁ, এই নামটা, এনাকে অনেক এমন মানুষ রয়েছে সত্যি খুবই পছন্দ করেন। তো ওনার যে পরিচিতি, ওনার যে একটা নাম এবং ওনার যে সোশ্যাল মিডিয়ায় সমর্থন বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোর সমর্থন একজন সাংবাদিক হিসাবে, প্রাক্তন সাংবাদিক হিসাবে, সেই কারণে আবার কিছুটা ব্যবধান কিন্তু কমানোর সামর্থ্য ওনার আছে বলেই মনে করা হচ্ছে। তো সর্বমোট বিষয়টা হচ্ছে এরকম, এই যে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র, এখানে যে কি ফলাফল হতে চলেছে তা কিন্তু কারো পক্ষেই এই মুহূর্তে বোঝা বা বলা সম্ভব নয়। এখানে হাড্ডাহাড্ডি লড়াই যে হতে চলেছে এ কথা কিন্তু সকলকেই স্বীকার করে নিতেই হবে। দেখা যাক 4 তারিখেই আমরা বিষয়টা জানতে পারব।
চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যান্যদের জন্য শেয়ার করবেন। কমেন্টে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত।